দেশে আমরা অনেক রাজনৈতিক দল দেখি। রাজনৈতিক দল গঠিত হয়, বিলুপ্ত হয়, পুনর্গঠিত হয়, কিন্তু বাংলাদেশের রাজনীতিতে অনেক দল আছে সত্য, তবে ধারা আছে দুটি, কেবল দুটি। একটি হচ্ছে বুর্জোয়ারির ধারা, আর একটি হচ্ছে সমাজ বিপ্লবীদের ধারা। এই বুর্জোয়ারাই আমাদের দেশ শাসন করে। ব্রিটিশ আমলে করেছে, পাকিস্তান আমলে করেছে, বাংলাদেশের 54 বছর ধরে করছে, এবং এদের মধ্যে বিরোধ আছে, কিন্তু আবার ঐক্য আছে। ঐক্য হচ্ছে শোষণের, ঐক্য হচ্ছে দেশের সম্পদ বিদেশে পাচার করা, বিরোধ হচ্ছে ক্ষমতা। এবং এই ঐক্য ও বিরোধের যে ছবি, সেটা আমরা নানান ক্ষেত্রে দেখব বুর্জোয়াদের মধ্যে। যেমন ধরুন, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং এখন বিশ্বে সবচাইতে ধনী ব্যক্তি ইলন মাস্ক, এরা দুটো একসাথে ছিল। নির্বাচনের সময় ইলন মাস্ক ট্রাম্পকে প্রচুর অর্থ দিয়েছে, কিন্তু নির্বাচনের পরে দেখা গেল দুজনের মধ্যে বিরোধ দেখা যাচ্ছে। ইলন মাস্ক ট্রাম্পকে বলছে ওয়াশিংটনে নিকৃষ্টতম অপরাধ। এবং আমরা বাংলাদেশে এই যে সেদিন আমরা দেখেছি যে দুই শীর্ষ সন্ত্রাসী বলে কথিত ইমন এবং মামুনের মধ্যে, এরা দুজনেই সন্ত্রাসী, দুজনেই লুণ্ঠন করত, চাঁদাবাজি করত, জবরদখল করত, মানুষের উপর নির্যাতন করত, এবং এলাকার উপর একটা বিশেষ এলাকার উপর আধিপত্য বিস্তার করত। কিন্তু তাদের মধ্যে দ্বন্দ্ব, বিরোধ, সেই বুর্জোয়াদের যেটা দেখা যায় সেইটি খেলা। সেজন্য এবার মামুনকে হত্যা করে, এবং হত্যা করেছে তার ঘনিষ্ঠতম বন্ধু, সহযোগী। আর হত্যা করার জন্য খরচ হচ্ছে মাত্র 2 লাখ টাকা। তারা মানুষের জীবনের মূল্যতা তো নেমেছে, এবং কত সহজে খুনিদের ভাড়া করার রাস্তা দেখা যাচ্ছে। এই ছবি হচ্ছে বুর্জোয়া রাজনীতির ছবি। এবং এই বুর্জোয়াদের মধ্যে যারা উদারনৈতিক বলে নিজেদেরকে তারা আছে, এই যে কথিত আওয়ামী লীগ বলি, বিএনপি বলি, অন্যান্য যে সমস্ত বুর্জোয়া রাজনৈতিক দল বলি, তারা আছে। তার সাথে আছে যারা ধর্মকে ব্যবহার করে রাজনীতি করতে চায়, ধর্মীয় প্রতিক্রিয়াশীল শক্তি, এরাও বুর্জোয়া রাজনীতির অংশ। তারাও ব্যক্তিগত সম্পত্তিতে বিশ্বাস করে। বুর্জোয়া রাজনীতিকরা যেমন পুঁজিবাদী, এই ধর্ম নিয়ে ব্যবসাকারী যে রাজনীতি, তারাও তেমনি পুঁজিবাদী। তারাও ব্যক্তিগত মালিকানায় বিশ্বাস করে। আর যারা সমাজ বিপ্লবী, তাদের রাজনীতি হল ব্যক্তি মালিকানার জায়গাতে সামাজিক মালিকানা প্রতিষ্ঠা করা, অর্থাৎ সামাজিক বিপ্লব ঘটানো। এই দুই রাজনীতি সম্পূর্ণ ভিন্ন। আমাদের দুর্ভাগ্য এই যে আমরা আমাদের দেশে এই যে বিপ্লবী যে রাজনীতি, সমাজ পরিবর্তনে, সমাজের সামাজিক মালিকানা প্রতিষ্ঠা যে রাজনীতি, সেটাকে প্রধান করে তুলতে পারি। আমরা দেশে বিপ্লব দেখেছি, সেই বিপ্লব 72 বছর থেকে ছিল, এবং সেই বিপ্লব সামাজিক বিপ্লব ছিল। এমন কেমন করে সেই বিপ্লব সমস্ত দারিদ্র মুছে দিয়েছিল, অপরাধ মুছে দিয়েছিল, কেউ বেকার ছিল না, কারো শিক্ষার অভাব ছিল না, চিকিৎসার অভাব ঘটেনি, এবং যে প্রতিটা ব্যক্তি বলে কুখ্যাত ছিল রাজনীতি, সেই প্রতিটা ব্যক্তি সে অভুক্ত হয়ে গিয়েছে, কিন্তু সেটা টিকতে পারেনি। সেই বিপ্লব ছিল পূর্ব ইউরোপে, সেই বিপ্লব ছিল চীনে, কিউবাতে, কিন্তু এই বিপ্লবের ফল টিকতে পারল না, কেননা বাইরে থেকে সমস্ত পুঁজিবাদী বিশ্ব এক হয়ে তারা বিরোধিতা করা।
এবং ভেতরে একটা শ্রেণী গড়ে উঠল আমাদের সেই কারণে সেই বিপ্লব প্রতিষ্ঠান সে সমাজ ভেঙে গেছে। কিন্তু আজকে যে পৃথিবী আমরা দেখছি, যে উন্নতি আমরা দেখছি, সেই উন্নতি হচ্ছে পুঁজিবাদী উন্নতি। এই উন্নতি মুনাফা ছাড়া অন্য কিছু বোঝে না। এই উন্নতি যত উন্নত হয় তত বেশি মানুষের বৈষম্য সৃষ্টি, ধনের বৈষম্য, তত বেশি বিচ্ছিন্নতা তৈরি হয় মানুষের মধ্যে, তত বেশি শত্রুতা সৃষ্টি হয় প্রতিহিংসা। এবং এই পুঁজিবাদী সাম্রাজ্যবাদ উন্নয়ন গণহত্যা জিনিস প্রস্তাব রেখেছে। ২৫ সালের শাসকরা এখানে একটি পুঁজিবাদী বাংলাদেশকে রাষ্ট্রীয় যে ধারাবাহিকতা যেটা ব্রিটিশরা প্রতিষ্ঠা করেছিল, সেই ধারাবাহিকতা রক্ষা করতে তারা অভ্যন্তরীণ একটা পরিবেশ গড়ে তুলতে আমরা তার বিরুদ্ধে লড়াই করলাম। তাদের প্রাণীরা কিন্তু ব্যবস্থা করে রাষ্ট্রীয় সেই উন্নয়নের ধারা হয়ে গেল, সেই পুঁজিবাদী সমাজ বাংলাদেশের উন্নতি এখন তার কারণ হচ্ছে এই পুঁজিবাদী উন্নয়ন, এই পুঁজিবাদী শাসন এবং তার বিরুদ্ধে সেই লড়াইটা কেউ দেখা করতে পারবে না। এবং গণহত্যার কথা বলেছিলাম, সেই গণহত্যা চলছে। পুঁজিবাদী সাম্রাজ্যবাদীরা আমরা দেখছি ফিলিস্তিনে কিভাবে মানুষ হত্যা করছে। ৭১ আমরা দেখেছি ৯ মাসে ফিলিস্তিনে সেটা যুগের পর যুগ ফসল, যুগের পর যুগ ধরে চলছে। শিশু হত্যা হচ্ছে, নারী হত্যা হচ্ছে এবং গণহত্যা আরো অনেকভাবে হয়। দুটো মাত্র স্পষ্ট, মাদকের ব্যবসা, অস্ত্র ব্যবসা এর মধ্যে চলছে, অস্থিরতার ব্যবসা চলছে। এগুলো মানব এই গণহত্যা পর্যায়ে পড়ে। সবচেয়ে বড় যে গণহত্যা, সবচেয়ে যে কঠিন নির্মম গণহত্যা পুঁজিবাদীরা করে, সেটা হল প্রকৃতিকে ধ্বংস করা। জলবায়ু পরিবর্তন হয়ে যাচ্ছে এবং সমুদ্রের পানি উঁচু হয়ে যাচ্ছে, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, খরা, গ্রহণ, এইগুলো নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। এগুলো সমস্ত পুঁজিবাদীর কাজ এবং পুঁজিবাদীরা যে কাজ করতে চাচ্ছে এবং ট্রাম্প যে করতে চাচ্ছে, এখন ভেনেজুয়েলাকে দখল করতে চাচ্ছে। যেখানে যে বামপন্থী সরকার আছে, যা কেউ সম্পদ আছে, সেগুলো ইরাককে যেমন করে দখল করেছিল, আফগানিস্তানে যেমন করে প্রবেশ করেছিল এবং লিবিয়াকে যেভাবে দখল করে নিয়েছিল, সেইভাবে দখল করেছিল। বাংলাদেশও এখন এই আমাদের চট্টগ্রাম বন্দর দখল করার চেষ্টা করছে, সেটাকে আমরা দেখছি। এবং এই যে পুঁজিবাদী সাম্রাজ্যবাদী এর বিরুদ্ধে যে লড়াই, সে লড়াইটা হচ্ছে সমাজতন্ত্রের নিয়ে লড়াই, সে লড়াইটা হচ্ছে সামাজিক বিপ্লবের লড়াই। এবং সামাজিক বিপ্লব ছাড়া প্রকৃত যে গণতন্ত্র, সেই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে না। ব্যক্তি মালিকানা তার চূড়ান্ত পর্যায়ে পৌঁছে গেছে, পুঁজিবাদী উন্নয়ন তার শীর্ষে উঠে গেছে। এখন আমরা কৃত্রিম বুদ্ধিমত্তার যুগে চলে গেছি। শিল্প বিপ্লবের চূড়ান্ত পর্যায়ে নিয়ে আশঙ্কা দেখা দিয়েছে যে এই কৃত্রিম বুদ্ধিমত্তা এই যে কতিপয় মানুষের হাতে থাকবে এবং তারা এটাকে ব্যবহার করবে মানুষের উপর দমন এবং এও ভাবল যে ওই যে এই যন্ত্র, এই যে কৃত্রিম যন্ত্র, কৃত্রিম বুদ্ধিমত্তা, সেইটি মানুষের উপর শাসন করবে। পুঁজিবাদী তাতে কিছু আপনি এরা মাস করেছেন যে হয়তো ওটা বিপদ হবে, বিপদ হলে আমরা মঙ্গল ডুবে চলে যাবো, মঙ্গল ডুবে গিয়ে সেখানে বসবাস করবো। মঙ্গল ডুবে না যেতে পারলে ওই পৃথিবীর উপরেই তারা মঙ্গল ডুবে সাহায্য করবে, তাদের জন্য বিচ্ছিন্ন দ্বীপ তৈরি করে জায়গা তৈরি করবে।
পৃথিবীটাই গভীর সংকটের মধ্যে আছে এবং এর বিরুদ্ধে প্রতিবাদ হচ্ছে। সারা পৃথিবীতে একদিকে যেমন প্রতিক্রিয়াশীলরা শক্তিশালী হচ্ছে, অন্যদিকে বিক্ষুব্ধ, বঞ্চিত, বিবেকবান, হৃদয়বান এবং বুদ্ধিমান মানুষরাও তার বিরুদ্ধে সংগ্রাম করছে। আমরা একটি নির্বাচকে নির্বাচন করব, সে একটি অসাধারণ ঘটনা ঘটল। ওরা মামলায় ৩০ বছরের যুবক কেমন করে টিকে গেলেন সেটা তিনি এশীয় বংশোদ্ভূত, তিনি মুসলমান, তার মা হিন্দু, তার ধর্ম উগান্ডায়, তিনি কমিউনিস্টকে কথা বলেছেন ট্রাম্প, তিনি পাগল কথা বলেছেন ট্রাম্প। তো